হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন তিনি জমিনের উপরে লুটিয়ে পড়লেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন জমিনের উপরে লুটিয়ে পড়লেন, হুজুর লতাফি জবান মুবারক দিয়ে আল্লাহ পাকের মহাবাণী কালেমা শরীফটা পড়তে থাকেন। হযরত আবু বকর হুজুরকে বাবা এত মাত্রা মারতে থাকে, মারতে মারতে জমিনে ফেলে দিল। হযরত আবু বকর হুজুরের চেহারাটা রক্তে লাল হয়ে গেল। হযরত আবু বকর হুজুর আমার জমিনের উপরে রক্ত মাখা চেহারা নিয়ে পড়ে আছেন। হযরত আবু বকরকে এতবার মেরেছে, আবু জাহিল দেখলো মনে হয় আবু বকর আর বেঁচে নাই। আবু জাহিলের দলবলেরাও বলতে থাকে, ও আমাদের নেতা আবু জাহিল, আবু লাহাব, আবু বকর আর বেঁচে নাই। যুবক আবু বকর দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেছে। মুসলমান আপনারা বলুন, হায়াতের মালিক কে? জোরে বলেন। মৌতের মালিক? হায়াত থাকতে কারোর ক্ষমতা আছে? হায়াত থাকতে কারোর ক্ষমতা আছে মারতে পারে? সমস্ত যুবকেরা তোমার মেরেছিল। ও ভাইয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর হুজুরকে জমিনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতে অবস্থায় রেখে দিয়েছিলেন, কিন্তু আবু বকর হুজুর তিনি হুঁশহারা হয়ে গেছিলেন। হুজুর আমার বেহুশ অবস্থায় পড়েছিলেন। ওরা মনে করল আবু বকর বেঁচে নাই, ওরা যে যার মতো চলে গেল। হযরত আবু বকর হুজুরের আব্বা জান আবু কুহাফার কাছে খবর দিল, এ আবু কুহাফা, আপনার সে আদরের বেটা, আপনার সেই ছেলে আবু বকর আর বেঁচে নাই। ওই সময় আবু কুহাফা বলেছিলেন, কেন, কি হয়েছে? আমার আবু বকর কি অপরাধ করেছে? আমার আবু বকর কি অন্যায় করেছে? আপনার আবু বকর মুহাম্মদকে ভালোবেসেছে, মুহাম্মদকে মহব্বত করেছে। আপনার আবু বকর ধর্ম ত্যাগ করেছে, আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছে। আপনার আবু বকর এক আল্লাহর উপরে ঈমান আনার কারণে আবু জাহিল আবুল আমের দলবলেরা, আবু জাহিল আবুল আমের নেতৃত্বে যুবক ছেলেরা তারা কি করেছে? ওই আপনার আবু বকরকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়ে জমিনের উপরে ফেলে দিয়েছে। আপনার আবু বকর আর বেঁচে নাই। আবু কুহাফা শোনার সঙ্গে সঙ্গে জজ্জর করে কাঁদতে থাকেন আর বলেন, বাবা আবু বকর, আমি আপনাকে বারবার বলেছিলাম মুহাম্মাদের সঙ্গে যেও না। আমার নবী যখন ঈমানের কালেমা প্রচার করেননি, তার আগে থেকে আমার নবীর সঙ্গে মহব্বত ভালোবাসা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর হুজুরের সঙ্গে আমার নবীর মহব্বত ভালোবাসা, ভালো বন্ধু ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক হুজুরের আব্বা জান তখন ঈমানের কালেমা পড়েননি। হুজুরের আব্বা জান আবু কুহাফা জজ্জর করে কাঁদতে কাঁদতে ছুটে আসে, কাবা শরীফের চত্বরে আসতে লাগে। হযরত আবু বকর হুজুরের আম্মা জান চলে আসেন, এসে দেখেন হযরত আবু বকর আর সারা শব্দ করেন না, নড়াচড়া করেন না, এমন করে শরীরের উপরে ঝাঁপিয়ে পড়ে জজ্জর করে কাঁদেন আর বলেন, বাবা আবু বকর, তুমি যুবক বয়স, তোমার এই অল্প বয়সে তুমি দুনিয়া থেকে চলে গেলে, কেন, কি দরকার ছিল মুহাম্মাদের সঙ্গে থাকা? কেননা মক্কার নগরে মুহাম্মাদের শত্রু আবু জাহিল আবু লাহাব এরা মুহাম্মাদের সঙ্গে শত্রুতা করে, মুহাম্মাদের বিরোধী এরা। কেন তুমি মুহাম্মাদের সঙ্গে থাকো? আজ দেখো তোমার জীবনটা চলে গেল। হযরত আবু বকর হুজুরের আব্বা জান জজ্জর জজ্জর করে কাঁদতে লাগেন, কিন্তু না না না, আমার আল্লাহ পাক ওনাকে হায়াতে রেখে দিয়েছিলেন। হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আমার আল্লাহ মউতের মালিক।
মালিক, আমার আল্লাহ পাক হায়াতের মালিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর হুজুরকে হায়াতে রেখে দিয়েছিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর হুজুরের হুশটাকে আল্লাহ ফিরিয়ে দিলেন। একটু জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আবু বকর হুজুরের হুশটা যখন ফিরে আসলো, আল্লাহ পাক যখন হুশটা ফিরিয়ে দিলেন, হযরত আবু বকর হুজুরের জবান মোবারক দিয়ে আবার আওয়াজ হয়, আবার বলতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আমার নবীর মহব্বতে আল্লাহ নবীকে ডাকতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত আবু কুহাফা ওই সময় তিনি শুনতে পান, সেই সময় তিনি চোখে দেখতে পেতেন না, ওই সময় শুনতে পেলেন আমার আবু বকর বেঁচে আছে। হযরত আবু কুহাফা বলেছিলেন বাবা আবু বকর তুমি তো বেঁচে আছো বাবা, আর মুহাম্মাদের নাম তুমি নিও না, আল্লাহর নাম তুমি নিও না। যদি ওরা শুনতে পায় ওরা এবারে এসে তোমাকে একেবারে চিরতরের মতো শেষ করে দেবে। আবু বকর চলো ঘরে চলো, আর মুহাম্মাদের নাম নিও না, মুহাম্মাদের সঙ্গটাকে তুমি ছেড়ে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় আব্বা জানকে বলেছিলেন রক্তমাখা চেহারা নিয়ে, ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আব্বা জানকে বলেছিলেন, আম্মা জানকে বলেছিলেন ও আমার আব্বা জান, ও আমার গর্ভধারিণী আম্মা জান, আমি আবু বকর আপনাদের কদমের জুতাটা মাথায় রাখি, আপনাদের কদমের জুতার ধুলাটা আমি মুখে মাখি, কিন্তু আপনি শুনেন আমি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছি, আমি যে ভালোবাসা অর্জন করেছি, আমার যদি জীবন চলে যায় আমি তাতে রাজি আছি, কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত আমি আবু বকর কখনোই ছাড়তে পারবো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, আজকে আমরা নবীর উম্মত বলে দাবি করি। এ মুসলমান ঘরের মেয়েরা, আজকে আমরা নবীর উম্মতি বলে দাবি করি, কিন্তু শুনে রেখে দিন, জেনে রেখে দিন আমার নবীকে, আমার নবীকে, আমার নবীকে তারা কেমন ভালোবেসেছিলেন। আর আজ আমরা সমাজের যুবক মুসলমান বলে দাবি করে নবী আনা মাহফিল, এই ঐতিহ্য ইসালে সব, এই মাহফিলের উপরে কতটা মহাব্বত, কতটা ভালোবাসা অর্জন করেছে। আজকে যদি সেই মহাব্বত ভালোবাসা থাকতো তাহলে আজকে আমরা এই মাহফিল ছেড়ে হাটে বাজারে ওই সমস্ত আনন্দে ফুর্তিতে কাটাতে পারতাম না। কারণ আল্লাহ নবী দয়া নবী তো জানে বাদশা নবী জানিয়ে দিয়েছেন যারা আমার প্রকৃত উম্মত হবে, যারা আমার প্রকৃত খাঁটি উম্মতি হবে, তাদের কানে যখন ইসলামের বাণীটা পৌঁছে যাবে, কোরআনের বাণীটা যখন তাদের কানে পৌঁছে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা কখনোই অন্য কোনো জায়গায় থাকতে পারবে না। আমি নবী জানিয়ে দিলাম আমার ওই খাঁটি উম্মত উম্মতিটা কোরআনের মাহফিলে হাজির হয়ে যাবে। কত সহজ মুসলমান নাম হতে পারে, কিন্তু প্রকৃত মুমিন মুসলমান হওয়া অত সহজ নয়। আবার সহজ যদি আপনি কোরআন সুন্নাহর উপরে চলেন, সহজ যদি আপনি সাহাবীদের আদর্শের উপরে ফলো করেন, আপনার জন্য আল্লাহকে ডাকা আপনার জন্য সহজ। যদি কিনা আপনি পৃথিবীর জমিনে কঠোর সাধনা করেন, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য যদি আল্লাহর হুকুম পালন করেন, তাহলেই তো আল্লাহ আপনার সঙ্গে থাকবেন। আল্লাহ যার সঙ্গে থাকবেন, আল্লাহর ইবাদত, আল্লাহ জিকির আজকার করা তার পক্ষে আল্লাহ সহজ করে দেবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা শয়তানের দলের দিকে এগিয়ে যাবে, শয়তান যাদেরকে গ্রাস করবে, তাদের কিন্তু আখিরাতের কাজ, আল্লাহর হুকুম কোরআন সুন্নাহর উপরে চলা বড় কঠিন হয়ে যাবে। ও ভাই জানেরা, মুরব্বি আব্বা জানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ওই সময় আব্বা জানকে বলেছিলেন ও আমার আব্বা
নবীকে আল্লাহ পাক ভালোবাসতে বলেছেন নিজের পিতা মাতা সন্তান সন্ততি অপেক্ষা এমনকি জীবনের থেকে বেশি ভালোবাসতে বলেছেন। আমি আবু বকর আমার নবীকে আমি জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি যতক্ষণ না পর্যন্ত আমার প্যারা নবী দয়ার নবীর চাঁদ মুখটা আমি না দেখবো আমি